নমস্কার। আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীতা। আজকের গল্প হলো রাত দুপুরে অন্ধকারে, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দেবেন। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনারা আপনাদের পছন্দের গল্প আমাদেরকে পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তো শুরু হচ্ছে আজকের গল্প, রাত দুপুরে অন্ধকারে। কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোডশেডিং। কারণ জানলা খোলা আছে, অথচ ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম। কিন্তু শব্দটা অস্বস্তিকর, এবং সেটা হচ্ছে আমার খাটেরই তলায়। সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরনো খবরের কাগজ, একটা সুটকেস, তার মধ্যে কেউ যেন নাড়াচাড়া করছে, সেই সঙ্গে অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ। প্রথমে ভাবলাম সাপ নয় তো, পরে মনে হলো তিনতলার এই ঘরে সাপ কোথা থেকে আসবে? ধীরে ইঁদুর বা ছুঁচো হলেও হতে পারে, কিন্তু ওরা কি ফোঁস ফোঁস শব্দ করে? নড়াচড়াটাও যেন কোনো ওজনদার প্রাণীটা সম্ভবত লম্বাটে গড়নের। না, কখনো বিড়াল নয়। অস্বস্তি বেড়েই গেল। টেবিলে একটা দেশলাই আছে, মোমবাতি আছে, হাত বাড়ালেই পেয়ে যাব, কিন্তু সাহস পাচ্ছি না। যদি চোর হয়? আজকাল চোরদের সঙ্গে ছোড়া ভোজালি পিস্তল থাকে শুনেছি। একটা টর্চ আছে অবশ্য, কিন্তু সেটা বিগড়ে যাওয়ার সময় পাইনি। আজ সন্ধ্যাবেলাতেই বিগড়ে গেছে। খুব অসহায় বোধ করলাম। এদিকে নড়াচড়া শ্বাস প্রশ্বাসের মতো ফোঁস ফোঁস শব্দটা বেড়েই চলেছে। কিছুক্ষণ প্রশ্বাসের মতো, কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না। মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম, দেখুন স্যার। কেন দিয়ে মুখ দিয়ে সার বেরিয়ে গেল কি জানি। আমার খাটের তলায় সোনা দানা বা টাকা কড়ি কিছু নেই। টেবিলের ড্রয়ারে আমার মানি ব্যাগ আছে, তাতেও বেশি টাকা কড়ি নেই। তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন। আমার রিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিতে ধন্য হব, কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না স্যার। নড়াচড়া আর ফুসফুস থেমে গিয়েছিল। আমার কথা শেষ হওয়ার পর খাটের তলা থেকে কেউ খ্যান খেনে গলায় বললে, দেখছি আমার চেয়েও ভীতু। এই একটুতেই ভ্যাঁ করে কেঁদে ফেলবে যেন। আবার আমাকে স্যার স্যার করা হচ্ছে। খবরদার, আমাকে স্যার বলবে না বলে দিচ্ছি। আগে বলবো না, কিন্তু রাত দুপুরে আপনি আমার খাটের তলায় কি করছেন? কি আপনি? আমি যেই হই তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসে? আমি একটা জিনিস খুঁজছি, পাচ্ছি না। খাটের তলায় খাটের তলায় আপনার জিনিস আছে বুঝি? থাকারই কথা, কিন্তু গেল কোথা? তুমি ফেলে দিয়েছো নাকি? কি জিনিস বলুন তো? একটা ছোট শিশি। আহ, আগে আমি তো তেমন কোনো শিশি দেখিনি। তুমি কবে থেকেই ঘর ভাড়া নিয়েছো? আহ, প্রায় 1 মাস হয়ে গেল। বুঝেছি। তাহলে হারাধনেরই কাজ। বাকিটুকু অন্য কাকেও খাইয়ে দিয়েছে। ব্যাটার ছেলে মহাদরিবাজ। ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, হারাধন কে বলুন তো? উম, তোমাকে আর পরিচয় দিই আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও। বাহ, আমাকে অত বোকা ভেবেও না এ ছোকরা। আগে জাস্ট একটু কৌতূহল। তা ঠিক আছে, শিশিতে কি ছিল বলতে আপত্তি আছে? এই শিশিটা পেয়ে গেলে তোমাকেই একটুখানি খাইয়ে দিতাম। আর একজন সঙ্গীর দরকার বলেই তো ওটা খুঁজতে এসেছি। হারাধনকে জিজ্ঞেস করতে হবে আর কাকে সাপ্লাই করেছে।
প্লিজ দাদা, আপনার সঙ্গী হতে আপত্তি নেই, কিন্তু জিনিসটা কি যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম? অন্নব, আগে হারাধনটাকে জিজ্ঞেস করে আসি, আর একটু একটু ওর কাছে আছে কি। এই সময় আমার মাথার দিকে জানলার পাশ থেকে কেউ চাপা গলায় বলে উঠল, এ কেষ্টদা, আছে নাকি? খাটের তলার লোকটি খাপ্পা হয়ে গেল। তুমি কে হে ছোকরা? আমাকে এখানে ডাকতে এসেছো? সাবধানে মাথা একটু ঘুরিয়ে দেখলাম জানালার ওধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, ভেসে আছে, কারণ এটা 3 তলার একটা ঘর। ওদিকে খাড়া দেয়াল নেমে গেছে। বুক ধড়াস করে উঠল। ছায়ামূর্তিটা কেমন অদ্ভুত খি খি শব্দে হেসে বলল, আমি হারাধন কেষ্টদা। কেষ্টবাবু বললেন, এ এ খুনি তোমার নাম করছিল, এসো, কথা আছে। কেষ্টদা, আমরা তোমাকে খুঁজে খুঁজে হন্যে হয়ে শেষে এলাম এদিকে। পানুবাবু বললেন কেষ্টবাবু হয়তো শিশিটার খোঁজে গেছেন। পানুবাবু কোথায়? ওই চিলেকোঠার ছাদে বসে আছেন। তাকে ডেকে আনো, তিনজনে বসে একটু আলোচনা করব। চোখের কোণা দিয়ে দেখলাম ছায়ামূর্তিটা উধাও হয়ে গেল। এবার ডাকলাম, কেষ্টদা। বলাচ্ছে আগেই কেষ্টদা বলে ডাকছো কেন? ডাকার কাজ করো, তবে তো কেষ্টদা বলে ডাকবে। কি কি কাজ বলুন তো? একটু ওয়েট করো, ওরা দুজনে আসো, শিশটার খোঁজ খবর নিই, তবে না। শিশির ভেতর যা আছে তা খেলে পরেই আপনি আমার কেষ্টদা হয়ে যাবেন। বাহ, তোমার মাথা আছে ছোকরা। কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে? দেখ ভাই, যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও, শিশির দরকার অবশ্য হবে না। আরো কত উপায় আছে, তবে শিশির জিনিসটা বেস্ট। হ্যাঁ, তুমি টেরও পাবে না কি ঘটে গেল। সে কি দাদা, টেরও পাবো না? কিন্তু ঘটবেটা কি? চুপ, বক বক করো না। খাটের তলায় যা বিচ্ছিরি গরম। এই সময় মনে হলো এবার দেশলাই জেলে মোমবাতিটা ধরিয়ে ফেলি। লোডশেডিং 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও চলতে পারে, কিন্তু টেবিলের দিকে হাত বাড়াতে সাহস হলো না। একটু পরেই আমার মাথার দিকে জানালায় কেউ বলে উঠল, কেষ্টবাবু আছেন না কেটে পড়েছেন? কেষ্টবাবু সাড়া দিলেন, আসুন বাবু, কেটে পড়ার মতো অবস্থা হয়নি এখনো, আরাধন চলে এসো। পানুবাবু বললেন, আরে এখানে কি শুয়ে আছে দেখছি। ওর ব্যাপারেই একটু আলোচনা আছে। কাঠের তলায় ঢুকে আলোচনা চলে না, বেরিয়ে আসো। বিচ্ছিরি গরম লাগছে বটে, কিন্তু বেরুতে ইচ্ছা করছে না। কেন? কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে। আজকাল সবখানেই লোকের ভিড়। আপনারা দুজনেও এখানে থাকতে পারেন, পুরনো জায়গায় পুরনো কথা মনে পড়ে আনন্দ পাওয়া যাবে। দূরমশাই, একজন জলজ্যান্ত লোক মাথার উপরে শুয়ে থাকবে, অস্বস্তি হবে না বুঝি? মোটেও না বাবু, এ ছোকরা খুব নিরীহ আর শান্ত। দেখছেন না কেমন চুপচাপ শুয়ে আছে। জেগে নেই তাই? না, দিব্যি জেগে আছে। সে কি? ও হারাধন, কেষ্টবাবু কি বলছেন শুনলে? হারাধন বলল, কই দেখি দেখি। খাটের তলা থেকে কেষ্টবাবু বললেন, খামোকা ওকে ভয় পাইয়ে দিও না, বরং ওকে আমাদের সঙ্গী করে নিলেই ল্যাটা চুকে যায়। পানুবাবু আসুন এখানে। আরাধন এসো হে। পানুবাবু বললেন, হারাধন যায় তো যাক, আমি যাচ্ছি না। খাটের ছোকরাকে বিশ্বাস করা যায় না। আজকাল ছেলে ছোকরাদের মতি গতি বোঝা কঠিন। হারাধন বলল, ঠিক বলেছেন পানুবাবু। কেষ্টবাবু চটে গেলেন, বেশ, আসতে হবে না কিন্তু। শিশিটা কোথায় গেল?
হারাধন বলল, তুমি খাওয়ার পর যেটুকু ছিল তার খানিকটা পানুবাবু খেয়েছিলে, বাকিটুকু কি হলো পানুবাবু বলুন। বানুবাবু বললেন, আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। পরে দেখেছি নর্দমার ধারে একটা বিড়াল দাঁত বের করে পড়ে আছে, বাকিটুকু সেই সাবার করেছিল। হারাধন বলে উঠল, কেষ্টদা, ওই সেই বিড়ালটা। কেষ্টবাবু হুঙ্কার দিয়ে বললেন, বেনালটাকে ধরো হারাধন, আমি এই ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে একে দলে নেওয়া যায়। পানুবাবু বললেন, ও তো আলাপ আলোচনার কি আছে, ছোকরা যদি নিরীহ শান্ত হয় ওকে বলুন না, ওই তো একটা সিলিং ফ্যান ঝুলছে, চাই শুধু একটা শক্ত দড়ি, ঘরেই পেয়ে যাবে। হ্যাঁ, আমার নাইলনের মজবুত দড়িটা এখনো আছে নিশ্চয়, বৃষ্টি বাদলের দিনে ঘরে ভিজে কাপড় শুকোতে দিত। অত ভালো দড়ি কি এই ছোকরা ফেলে দেবে? এতক্ষণে আর্তনাদ করে উঠলাম, না না না, ওরে বাবা, আমি ফ্যান থেকে ঝুলতে পারবো না। তারপরে বিদ্যুৎ এসে গেল, টেবিল ল্যাম্পে সুইচ টিপে দিলাম, অমনি খাটের তলা থেকে আমার মাথার পেছন দিয়ে কালো লম্বাটে একটা ছায়ামূর্তি যেন পিছলে বেরিয়ে গেল। মাথার দিকে ঠান্ডাহীন বাতাসের ঝাপটানি টের পেলাম। এক লাফে উঠে গিয়ে ঘরের টিউব ল্যাম্পও জ্বালিয়ে দিলাম। সেই সময় চোখে পড়ল একটা কালো বেড়াল পাশের দিকে জানলা থেকে সরে গেল। ওদিকে একটা আম গাছ আছে, আম গাছের কাকেরা বাসা করে। বিড়ালটাকে ওই গাছের গুড়ি বেয়ে একদিন উঠতে দেখেছিলাম না, কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি। তবে আগাগোড়া সবটাই নিছক দুঃস্বপ্ন কিনা কি জানে। আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। এক গ্লাস জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম। তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলা থেকে দেখলাম খবরের কাগজগুলো এবং স্যুটকেসটা যথাস্থানে আছে, তবে স্যুটকেসটা একটু যেন কাত হয়ে গেছে। কিভাবে সেই রাত্রিটা কাটিয়েছিলাম যে সে আমি জানি। পরদিন সকালে দোতলার ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম। উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন। বাড়ির মালিক তার বন্ধু। আমার পিড়াপিড়িতে রামবাবু বললেন, হ্যাঁ, আজকাল ফ্ল্যাটটি খালিই পড়ে থাকে, আসলে আপনার একটা মাথা গোজার জায়গা দরকার ছিল, তাই ওই ফ্ল্যাটটাই। বাধা দিয়ে বললাম, কিন্তু আপনার একটু আভাস দেওয়া উচিত ছিল। রামবাবু হাসলেন, আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে হারাধন বাবু, তারপর পানু বাবু, শেষে কেষ্ট বাবু পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন, আপনি কি ওখানে থাকতে রাজি হতেন? তবে দেখুন, ওরা আপনার কোনো ক্ষতি তো করেননি। কি বলছে, লোডশেডিং আর একটু চললে আমাকে ওরা সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে ছাড়ত। রামবাবু জিভ কেটে বললেন, না 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 না, আমি আছি কি করতে। আপনি ওদের কারও সাড়া পেলেই আমার নাম ধরে ডাকবেন, আমার নাম শুনেই ওরা পালিয়ে যাবে। কেন, বুঝলেন তো? আমার নামে রাম শব্দটা আছে, রাম নাম শুনলেই ওরা বুঝলেন তো? বুঝলাম এবং সাহসও পেলাম যথেষ্ট, কিন্তু কথা হচ্ছে খাটের তলায় শিশিটা পেয়ে গেলে ওরা আমাকে জোর করেই খাওয়াতই, আর আমি ভাবতেই হৃৎকম্প হচ্ছিল। ভাগ্যিস একটা কালো বেড়ালের ওপর দিয়েই ভাড়াটা গেছে। তবে এখনই গিয়ে লাল রঙের নাইলনের দড়িটা পুড়িয়ে ফেলতেই হবে। কিছু না জেনে পরের জিনিস ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। তো আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন।
রাতজাগা গল্পকে সাপোর্ট করার জন্য রাতজাগা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনাদের পছন্দ কোনো গল্প আপনারা পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। রাতজাগা গল্প প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসে। তার জন্য রাতজাগা গল্পকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন। ধন্যবাদ।